চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ চত্বরে অবস্থান করছেন ম্যাটসের শিক্ষার্থীরা এবং তারা মূলত 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন এবং 1 ঘন্টার মধ্যে যদি তাদের যেই 4 দফা দাবি সেই দাবি যদি প্রজ্ঞাপন আকারে যদি প্রকাশ না করা হয় সেক্ষেত্রে এই শিক্ষার্থীরা যেই স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে সেই লং মার্চ টু স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং কিছুক্ষণ আগেই তাদের যেই সমন্বয়ক সেই সমন্বয়কের পক্ষ থেকে কিন্তু এমন একটি ঘোষণা করা হয়েছে যে যদি আগামী 1 ঘন্টার মধ্যে অর্থাৎ 1টা 10 থেকে শুরু করে 2টা 10-এর মধ্যে যদি তাদের যেই দাবি সেই দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় তাহলে মূলত তারা এই শাহবাগ চত্বর থেকে একেবারে যেই স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে সেই লং মার্চ টু স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করবেন এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার ম্যাটসের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের যেই জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের ঠিক সামনে অবস্থান করছেন এবং তারা তাদের যেই দাবি সেই দাবির কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং ঠিক তার বিপরীত পাশেই কিন্তু পুলিশের কিন্তু বেশ বড় একটি টিম রয়েছে এবং মূলত এই শিক্ষার্থীরা শাহবাগ চত্বরে আসতে চেয়েছিলেন কিন্তু তখন আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়ে শিক্ষার্থীরা জাদুঘরের সামনে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার ফলে পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু এখন একেবারে মুখোমুখি অবস্থান করছেন এবং মুখোমুখি অবস্থান করার ফলে আসলে যে কোনো সময় যে কোনো একটি ঘটনা কিন্তু ঘটতে পারে এবং এই মুহূর্তে এই শিক্ষার্থীরা ম্যাটসের শিক্ষার্থীরা তারা তাদের 4 দফা দাবির কথা বলেছেন এবং সেই 4 দফা দাবি যদি আগামী 1 ঘন্টার মধ্যে অর্থাৎ 1টা 20 থেকে শুরু করে 2টা 10-এর মধ্যে যদি তাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে এই শিক্ষার্থীরা তারা আসলে লং মার্চ টু স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করবেন এবং আমি যদি এই শিক্ষার্থীদের দাবির কথাগুলো একবার বলি তাহলে তাদের জন্য আসলে মূলত উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের ইন্টার্নকালীন সময়ে ভাতা প্রদান করতে হবে এবং তাদের জন্য বিশেষ একটি বোর্ড তৈরি করতে হবে যেই বোর্ড আসলে তাদের শুধুমাত্র তাদের হয়ে কাজ করবে এবং সেই দাবিগুলো আদায়ের জন্যই কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু যেই একেবারে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের দাবির কথা বলছেন এবং যেই 1 ঘন্টার মধ্যে আসলে তাদের দাবি আদায়ের কথা বলছেন। দেখতে পাচ্ছেন যে ম্যাটসের হাজার হাজার শিক্ষার্থীরা তারা কিন্তু মূলত তাদের যে দাবি সেই দাবিগুলো আদায়ের জন্য কিন্তু এখন একেবারে শাহবাগের যেই জাতীয় জাদুঘর সেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিন্তু তারা কিন্তু যে 1 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন এবং এই 1 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে এই শিক্ষার্থীরা কিন্তু লং মার্চ টু স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করবেন বলে কিন্তু জানিয়েছেন। মানতে হবে
প্রয়োজনের তারিখ এলাইট ভোট মানি না, এলাইট ভোট মানি না। আমাদের দাবি মানতে হবে। 24-এর হাতিয়ার গজে ওঠে ভারতবর্ষ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। একটু জানিয়ে রাখি যে আসলে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বরের জাতীয় জাদুঘরের সামনে কিন্তু এই মুহূর্তে ম্যাটসের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তাদের যে 4 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে শাহবাগ ছাড়বেন না। এবং যে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিন্তু 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন এই শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা এবং পুলিশ কিন্তু এখন একেবারে মুখোমুখি অবস্থান করছেন। আমরা তারা আমাদের আন্দোলন আমাদের দাবি মানতে হবে। 24-এর হাতিয়ার জাতির হাতিয়ার জাতির হাতিয়ার মুক্ত দলের হাতিয়ার, আবু সাইদের হাতিয়ার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই ম্যাটসের হাজার হাজার শিক্ষার্থীরা তারা কিন্তু এখন এই শাহবাগ চত্বরে অবস্থান করছেন এবং তাদের যেই 4 দফা দাবি, অর্থাৎ তাদের দাবিগুলো হলো তাদের যেই নিয়োগ কার্যক্রম, সেই নিয়োগ কার্যক্রম পুনরায় চালু করতে হবে এবং তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের জন্য একটি স্বাধীন বোর্ড নির্মাণ করতে হবে যাতে করে তারা আসলে উচ্চশিক্ষার ব্যবস্থা পান। এবং সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু এই শিক্ষার্থীরা সকাল থেকে কিন্তু শাহবাগ চত্বরের যে জাতীয় জাদুঘর, সেই জাদুঘরের সামনে অবস্থান করছেন এবং এতে করে কিন্তু যে পুলিশ কিন্তু এই শিক্ষার্থীদেরকে বাধা দিয়েছে এবং তাদেরকে কিন্তু মূল যে চত্বর, সেই মূল চত্বর আসলে তাদেরকে ঘেরাও করতে দেয়নি এবং যে যানবাহন চলাচল সেটি আসলে বন্ধ করতে দেয়নি এবং পুলিশের যেই সরব উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। এবং
শিক্ষার্থীরা জানিয়েছে যে আগামী 1 ঘন্টার মধ্যে অর্থাৎ 1টা 10 থেকে শুরু করে 1টা 20 বাজার 1টা 10 থেকে শুরু করে 2টা 10-এর মধ্যে যদি এই শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিগুলো যদি প্রজ্ঞাপন আকারে যদি প্রকাশ করে যদি মেনে না নেওয়া হয় তাহলে এই ম্যাথসের শিক্ষার্থীরা তারা মূলত যেই স্বাস্থ্য মন্ত্রণালয় সেই স্বাস্থ্য মন্ত্রণালয় টু লং মার্চ ঘোষণা করবেন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগ চত্বরে অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু তাদের একেবারে মুখোমুখি অবস্থান করছেন এবং যার ফলে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যেই হাজার হাজার ম্যাথসের শিক্ষার্থী তারা কিন্তু তাদের যেই দাবি সেই দাবি কিন্তু আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আসলে একেবারে সচেষ্ট হয়ে আছেন এবং নানা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে উপস্থিতি সেটি কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পুলিশের যে উপস্থিতি আমরা দেখছি সেটিও কিন্তু সময় বাড়ার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থীদের যেই লং মার্চ টু স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছেন সেটি 2টা 10 নাগাদ শুরু হবে এবং তাদের যেই পরবর্তী কর্মসূচি সেটিও আসলে 2টা 10 নাগাদ জানা যাবে। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।